সালামু আলাইকুম কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ভুড়ি রান্না করব। ইদানিং খুব বেশি ভুড়ি খাওয়া হচ্ছে। ভুড়িটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আজকে রান্না করতেছি। কি কি মশলা দিয়ে ভুড়ি রান্না করতেছি দেখেন। সরিষার তেল দিয়ে ভুড়িটা রান্না করার চেষ্টা করবেন। এরকমভাবে ভুড়ি রান্না করলে আমার হাজব্যান্ড, আমি, আমার শ্বশুর মশাই সবাই খুব পছন্দ করে। আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। মশলাগুলো সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। কিভাবে রান্না করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু আপনারা ভুলে যাবেন না। বন্ধুরা, কথাটা কেমন জানি মনে হচ্ছে, ঠান্ডা লেগেছে, এখনও ভালো হয় নাই, কথাটা ক্লিয়ার হচ্ছে না। দেখেন, মশলাগুলো কষিয়ে নিয়েছি, কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারে ভুড়িগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মেয়েদের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠো, নামাজ কালাম শেষ করো, বাড়ির সম্পূর্ণ কাজ শেষ করে 3 বেলা রান্না করা। এটাই হচ্ছে মেয়েদের প্রধান কাজ। এর ফাঁকে স্বামী, সন্তান, সংসারের সকল মানুষদের যাবতীয় খেয়াল রাখা। তারপরও কিন্তু মন পাওয়া যায় না। এটাই হচ্ছে নিয়তি। মেয়েদের কপালই এরকম। আমি ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় শেষের দিকে। এবারে আমি ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমি ভুড়িগুলো আলু দিয়ে রান্না করব। এই যে দেখেন, আমি আলুগুলো ছোট করে কেটে নিয়েছিলাম। সুন্দর করে আবার আলু আর ভুড়ি একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। স্মেল আসতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর। কলিজার বন্ধুরা আমার, যারা আমাকে সাপোর্ট করেননি অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। সুন্দর স্মেল আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এই ভুড়ি গরম ভাত, রুটি, পরোটা কোনো তুলনাই নেই। খুব ভালো লাগে গরম ভাত, রুটি, পরোটা দিয়ে। কষানোর সময় যত সুন্দর স্মেল আসতেছে, মনে হচ্ছে 1 চামচ ভুড়ি দিয়েই 2 প্লেট ভাত কমপ্লিট হয়ে যাবে। এরকম তরকারি রান্না করলে সাথে চাল একটু বেশি রান্না করতে হয়।